আজকে আমরা চাউল আর ডাল ভেজে খিচুড়ি আন দেবো। তো প্রথমে চাউল ভেজে নিনো, তারপরে ডাল ভেজে নিনো। এখন হলে 20 থেকে 25 মিনিট পানির মধ্যে ভিজে থাকা লাগবে। তো 20 থেকে 25 মিনিট তো ভিজে থাকা লাগবে, এই জন্য গাবলাটাকে ঢালে লাগবে। তো আমার মলে গাবলার মধ্যে ঢালে নিয়ে এখন পানি দিয়ে ভিজে থুচ্ছে। আর 20 থেকে 25 মিনিট তো বসে থাকবে না, তো মাছ ভাজা নিবি। এই জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল গরম করে নিয়ে মাছ দিবি, কারণ আমরা খিচুড়ির সাথে মাছ ভাজি খামো। তো মাছ ভাজা শেষ হয়ে গেলে তারপরে আবার ওই খিচুড়ি আন্দা শুরু করবি। তো আদে একটা করে মাছ লাড়ে দিচ্ছে, তো আমার মাও পাচ্ছে না, তো আমি লাড়ে দিবে গেছে। আদে মাছের সবলাই তুলে ফেলে দিছি। তো এই যে মাছ ভাজা শেষ, এখন আমার বোনেলে সব মাছ ভাজি তুলিচ্ছে। মাছ ভাজা তোলা শেষ হলে আরও 2টা মাছ ভাজি দেওয়া লাগবে, কারণ আমরা বাড়ির মানুষজন বেশি, 6 জন মানুষ, 6টা মাছ। তো আর 2টা মাছ বাকি আসলে সেই 2টা মাছ এখন ভাজে নিচ্ছে। তো যারা যারা বগুড়ার ভাষা পছন্দ করেন, বগুড়ার মানুষকে ভালোবাসেন, তারা অবশ্যই লাইক কমেন্ট করেন। আর এইদিকে মাছ ভাজা শেষ, এখন ওই চাউল ধুয়ে নিচ্ছে আমার বোন। চাউল ধুয়ে তারপরে যাবার খিচুড়ির ওই তেলানি মেলানি দেওয়া লাগবে। তো ওদের চাউল ধোয়া শেষ, এখন মাটির পাল্লে হাসিলত দিয়ে এখন এলে তেল গরম করে নিয়ে তারপরে পেঁয়াজ আর পত্তে দিয়ে এলে লেড়ে দিল। পেঁয়াজ পত্তে ভাজা হয়ে গেলে তারপরে আবার চাউল দেওয়া লাগবে। তো পেঁয়াজ পত্তে ভাজা শেষ প্রায়। তো আন্দিবে যাই হাসিলে যে অবস্থা, চতুর্মুখে তেল ছিটে আছে কী কমো। তো এদিকে চাউল ভাজে লিচ্ছে হালকা হালকা করে। চাউল ভাজে লিয়ে তারপরে ময় মশলা এলে সব কিছু দেওয়া লাগবে। আর আগে বাড়ি থেকে আমরা লিয়েই আছে না ময় মশলা বাটিতে ঢালে লিয়ে আছে না, কারণ অতগুলো বাটি তো তেলন থাল তো আনা যায় না বাড়ির বাইরে। তো এখন ধনে পাতা দিচ্ছে, তারপরে পেঁয়াজের পাতা আমার বোন দিয়ে দিচ্ছে, কারণ তাই নাকি দিয়ে দিলে আঙ্গনবাড়ি তাড়াতাড়ি হবি। তো দিয়ে দেওয়া শেষ, এখন এটি ক্যামেরার মধ্যে এখন কী বেন হচ্ছে। তো ক্যামেরাতে আবার ঝাপসা আছে, কালারও ভালো আসেনি। কালার ভালো আছে কিন্তু ঝাপসা আছে। তো ওদের লাড়ে সেড়ে নিয়ে এখন আধা ফোটা হচ্ছে, এখন পানি দেওয়া লাগবে, পানি দিয়ে সিদ্ধ করা লাগবে। আর এইদিকে চাউল তো ভাজা ভাজা চাউলে তো বেশি পানি লাগে। আর যতই পানি দেন নাকি ভাজা চাউলত কিন্তু খিচুড়ি লেটকা হবি না বা নরম হবি না। তো আদের আন্দনবাড়ি শেষ, আদের লাস্ট ফিনিশিং। তো যাদের যাদের ভালো লাগলো আন্দনবাড়ি তারা অবশ্যই লাইক কমেন্ট করেন। আল্লাহ হাফেজ।